শুক্রাণু আসবে নাকি ডিম্বাণু চলে আসবে? আরে 1 লাখ টাকা কম টাকা নাকি? কো দেখি মানে আমাদের বেবি হবে না? আমরা বেবি নেব না? তুমি খোলো, আমি দেখব। দেখি মাথায় ভালো তোমার। আমি এখন বাচ্চা নিতে চাইলে কার কাছে গিয়ে নেব? তোমার লোভের জন্য আমাদের বাচ্চা স্যাক্রিফাইস করতে হবে। নিজে খুলে তাকাও, এক্ষুনি বলে দিলাম। পাগলামি করছিস নাকি? আমার জন্ম তার মানে তুমি কোয়েশ্চেন মার্ক করছো? আজকে একটা ঝানু মাল ঝেনে দিতে বলে দিলাম। আজকে একটা কুচুটে হারামজাদি মাল। তুমি সামনে তো তাই তো পেয়েছি। এই কোন আজকে বলে দিলাম নাস বন্দি করিয়ে এসছো, এবার নাস খুলিয়ে আসছো। আমি সারা জীবন তোমার মুখ দেখতে দেখতে বড় হয়ে যাব। আমার বেবি চাই। আচ্ছা আমি তো বলছি আজকেই বেবি চাই আমার। আমি রেডি। যদি আমি একটা 10 বছরের বাচ্চা অ্যাডাপ্ট করে নিই, তো 10 বছরে তুমি খরচা বাঁচিয়ে নিতে পারবে। গলাটা টিপবো না কোনখানে টিপবো বুঝতে পারছি না। তোমার চোখে ডার্ক সার্কেল হয়ে গেছে, আর কত রাত জাগবে? এটা ডার্ক সার্কেল, এটা কাজল, এটা কাজল নাই না। কত রাত জাগবে? আচ্ছা ঠিক আছে, তোমার 10,000 কন্ডোমের পিছনে প্রচুর খরচা হয়। এটা করালে আর কন্ডোমের কোনো খরচা হয় না, যেখানে ইচ্ছা যাকে ইচ্ছা করো। পুকুরে নাকি গো, যেখানে ইচ্ছা যাকে ইচ্ছা করবে। আমি কি করবো 10,000 টাকা নিয়ে? একটা বেবি কিনে আনবো? বলে তুমি নিজের বাচ্চা স্যাক্রিফাইস করে এলে। আমার যদি ইচ্ছে করে আমি অন্য কারোর কাছে গিয়ে বাচ্চা নিয়ে আসবো। তুই ওই নিয়ে বেবি বাড়ি দেখতে যাবি? আরে হ্যাঁ, আমি তো ওটা তো জাঙ্গিয়ার মধ্যে রাখবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল শেয়ারিং সিক্রেটস। আজকে আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা প্র্যাঙ্ক ভিডিও। আজকে বেসিক্যালি আমরা একটা বিয়ের বাড়িতে যাব, তো ওই জন্য আমি বাড়িতে আছি। আর সে অনেকক্ষণ ধরে সাজাসাজি করছে, কারণ ওর সাজতে টাইম লাগবে, শাড়ি পরতে টাইম লাগবে, ওকে আবার আমায় হেল্প করতে হবে শাড়ি পরতে। মানে সে বিশাল এখন ঝগড়াঝাটি অনেক কিছু হবে আর কি এই সমস্ত টাইমে। তো তার আগে আমি একটা প্র্যাঙ্ক করে নিচ্ছি। তো আমি একটা চেক রেখে দিয়েছি টেবিলের উপর 1 লাখ টাকা। তো সেই চেকটা আমি দেবশ্রীকে আনতে পাঠাবো। আর ও যখনই দেখবে এত টাকার চেক কি হলো, এটা কি ওর থেকে এসছে, তখন আমি বলবো আমি বেসিক্যালি নাজবন্দি করিয়েছি, ভ্যাসেক্টমি। তো সেই নাজবন্দি করানোর ফলে আমি টাকাটা পেয়েছি। আর এইটা যেই শুনবে তো যা ঝগড়াঝাটি করবে বুঝেই নাও বিয়ের বাড়ি যাওয়া মনে হয় মাথায় উঠবে। তো চলো ডাইরেক্ট ভিডিওতে গিয়ে দেখে নিই যে কি হয়। কটা বেরোবে? এই আর 1 ঘন্টা, 1.5 ঘন্টা। এত আগে থেকে রেডি হয়ে গেছো? গেল আমার তোমার সাথে কথা বলতে গিয়ে। এত আগে থেকে রেডি হয়ে গেছো কেন? কারণ আছে। এদিকে বসবে? লাইটের জন্য বসেছো? তুমি যাও, যেদিকে খুশি বসলেই হলো। এত আগে থেকে রেডি হয়ে গেছো? তারপর তো বলবে শাড়ি পরতে টাইম লাগবে, এই টাইম লাগবে, তুমি লেট করো, ওই লেট করো। সে তো তুমি লেট করো, আমি মিথ্যা কথা বলছি না। ওই জন্য ভাই কথা কেন শুনবো? তুমি তো তারপর কি করবে? যখন আমি হয়ে যাব রেডি, তখন তুমি উঠবে রেডি হতে। উঠে তারপরে লাগাবে 1/2 ঘন্টা, আর আমি ওই অবস্থা বসে থাকবো। তারপর আমাকে বলবে আমার জন্য লেট হয়েছে। আমি রেডি বলে দিলাম, আমি যখন শাড়ি পরতে যাবো তার আগে তুমি রেডি হয়ে নেবে, তোমার জন্য যেন লেট না হয়। আমার জন্য লেট? আমার জন্য আজ অব্দি হয়েছে কোনোদিন? প্রত্যেকবার আমি রেডি হওয়ার পর, জামা কাপড় পরে নেওয়ার পর তুমি 1/2 ঘন্টা ধরে এই তালা দেবে, ওই তালা দেবে, এই সুইচ অফ করবে, ওই সুইচ অফ করবে, এই করতেই তোমার টাইম চলে যায়। তুমি সব করে রাখবে, পুরো এইটা অন্ধকার করে দেবে। যে তুমি একটা কাজ করো তো, এই তাহলে কটা বেরোবে একদম ফাইনাল বলো আমায়। এই 1.5 ঘন্টা ধরো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওই 1/2 ঘন্টা আগে রেডি হবো। আর ওই আমার উঠলে একটা কাজ করো তো। আচ্ছা এখন এনে দাও, তুমি একটু গুছিয়ে রাখি। টেবিলের উপর একটা চেক আছে, ওটা এনে দাও তো। তুমি রেডি তো? হ্যাঁ, কিন্তু তুমি তো ওখান থেকে এলে, এক্ষুনি তুমি আনো। আমি ভুলে গেছি, হঠাৎ মনে ও পড়লো। এই যে তোমার শীট মাস্কটা ইউজ করে নাও, এখনই করে নাও। না পরে করবো। ওই এখনই করে নাও, পরে আমি তো 1/2 ঘন্টা আগে রেডি হবো, তার 1/2 ঘন্টা আগে এটা ইউজ করে নাও। বেকার কেন বলছো? করে নাও না, ঝামেলা মিটে যাবে। আমার এখন ভালো লাগছে, তখন তাড়াহুড়ো করবে। দরকার করবো না, অসুবিধা কি আছে? এগুলো বেকার পড়ে থাকছে, ইউজ না করে নষ্টই হয়ে যাবে। দাম দিয়ে কেনা জিনিস। কেন আমার ফোনটা কোথায় রাখলে গো? আমার ফোনটা, তোমার ফোনটা মনে বুঝেছি। কি আনবো তোমার? কি বলে ও চেক টেবিলের উপর আছে। চুলকায় বাবা, এই মোজাগুলো পরে না। তোমার ফোন দেবো তোমায়? হ্যাঁ, ফোনটা সে আমি নিয়ে যেতে পারি। ফোনটা ওকে নিতে দিলে ধরা পড়ে যেতে পারতাম। এটা 1 লাখের কি চেক গো? হ্যাঁ 1 লাখের কি চেক? ও এটা চেক, আমি টাকা পেতাম, আমি হসপিটালে গেছিলাম তো টাকা পেতাম, ওখানে দিয়েছে। ভাবলাম তুমি কাউকে দিয়েছো। কিসের নামের না, কোথায় গেছিলে বলে? হসপিটাল।
হসপিটালে কার জন্য? ওই একটা কাজে গেছিলাম। কি হয়েছে গো? কি হবে? তুমি তো হসপিটালে যাও না। আরে এমনি একটা কাজে গেছিলাম। কিছু হয়েছে? আরে না রে বাবা, কি হবে? কারো কিছু হয়েছে? না না, কি হবে? হসপিটালে কিসের জন্য যায় মানুষ? আরে এমনি একটা কাজে গেছিলাম। সত্যি কথা বলো, কাছে কিছু হয়েছে? আরে না, এমনি একটা কাজে গেছিলাম বলছি তো। ওই একটা বন্ধুর সাথে গেছিলাম। ও বললো যে ও একটা কাজে যাবে, ডাক্তারের কাছে ওর ভয় লাগছে, তা বললো চল। আচ্ছা, আমি গেলাম। হুম। তো ওই ওখান থেকেই চেকটা দিয়েছে আমার, হসপিটাল থেকে। কি হয়েছে? কে বন্ধু? মানে নাম কি? কার কি হলো? আরে ওর কিছু হয়নি। হসপিটাল আমায় থেকে যেতে না, বললো এক সে। মিনিট, তুমি কি বলে হসপিটাল থেকে তোমাকে চেক দিয়েছে? হ্যাঁ। তোমাকে হসপিটাল মানে যদি তোমার বন্ধুর জন্যই যাও তাহলে হসপিটাল থেকে তোমার নামে চেক কেন কাটবে? আরে আমাকে দিয়েছে বলছি তো। মানে তোমাকে টাকাটা পে করেছে? হ্যাঁ। এরকম আবার হয় নাকি? হসপিটালে মানুষ জানতাম এতকাল যে হসপিটালকে টাকা দিতে হয়, কবে থেকে আবার হসপিটাল মানুষজনকে টাকা দিতে আরে হয়? আমি একটা কাজ করেছি, মানে সেই জন্য আমায় দিয়েছে। তুমি আবার হসপিটাল রিলেটেড কি কাজ করছো? নাকি তুমি হসপিটালে জব করতে গেছো? কি হয়েছে? কি খোলসা করে বলো না একটু। আমি ওই একটা বন্ধুর সাথে গেছিলাম। ও হচ্ছে নাচবান্দি করাতে গেছিল। তা ওখানে গিয়ে দেখলাম যে ওখানে একটা লাকি ড্র চলছে। নাচবান্দিরে কি? মানে হচ্ছে ভ্যাসেকটমি। কি ভ্যাসেকটমি? तो अशिक्षित তুমি মানে টুকে পাস করেছো? কি ভ্যাসেক? मरना तेरे को डर नहीं लगता? পড়াশোনা শিখেছো না টুকে পাস করেছো? এমন ল্যাঙ্গুয়েজ বলছো কেন যেটা আমি বুঝতে পারি? নাচবান্দিও জানি না, ভ্যাসেকটমিও জানি না। ভ্যাসেকটমি। ভ্যাসেকটমি স্পেলিং আমার কি? যাই হোক, अच्छा, এইটা মানে বাংলা কি? এই বাংলা নাম নেই এটা। ওই নাচবান্দি বাংলাতেও নাচবান্দি বলা হয়। বাংলার নাম নেই? জীবনে এরকম ওয়ার্ড আছে যার বাংলা নাম নেই? আছে, কিন্তু সেটাকে মানে কোনো একটা সিঙ্গেল ওয়ার্ডের নাম নেই। মানে সেটা একটা 2-3টে ওয়ার্ড দিয়ে তোমার বোঝাতে হবে। তো এটা মানে হচ্ছে তোমার এইটা ওই নাজবান্দি বা ভ্যাসেকটমি করালে কি হয় যে এই যে বীর্যের মধ্যে যে তোমার ওই শুক্রাণু থাকে, তো সেই শুক্রাণুটার জন্যই তো বাচ্চা হয়। ওই সব। হ্যাঁ, তা সেই শুক্রাণুটা হচ্ছে তোমার মানে আর যাতে না আসে, মানে বীর্যের মধ্যে স্পামের মধ্যে ওই শুক্রাণুটা থাকবে না। তো কি শুক্রাণু আসবে নাকি ডিম্বাণু চলে আসবে? ছেলেদের কাছ থেকে কি করে ডিম্বাণু আসবে? সেটাই মানে তো বলছি। ওই শুক্রাণুটা বীর্যের মধ্যে আসতে দেবে না। মানে লাভ একটা- কি হবে? তাহলে হচ্ছে কি ওই মানে সেক্স করলেও বাচ্চা হবে। ও, এটাকে কি একটা বলে ওই জানি। নাজবান্দি বলে, ও না, ভ্যাসেকটমি বলে। এটা ছাড়া জানি কি একটা। না, এটা ছেলেদেরও করানো হয়, এটা তো মেয়েদেরও মেয়েদেরও করানো, জানতাম, দুজনেরই ছেলেদেরও। করা যায়। ছেলেদেরও করানো যায়, মেয়েদেরও করানো যায়। এবার এইটা করালে সরকার থেকে একটা টাকা দেয়। अच्छा, টাকা বেশি না, 3-4 হাজার টাকা মতো দেয়। তো এবার ও করাবে ঠিক করেছিল, তা ও গিয়েছে। এবার দেখছি একটা লাকি ড্র চলছে, তো মানে ওই 1 লাখ টাকা দেবে। তা 3-4 হাজার টাকা দেয় এটা করলে? হ্যাঁ। তো লোকে করে কেন 3-4 হাজার আরে টাকা ওই পাওয়ার যে জন্য? না, ব্যাপারটা হচ্ছে কি যে যাতে জন্ম নিয়ন্ত্রণ হয়, নাহলে দেশের জনসংখ্যা বাড়ছে, তো যাতে জন্ম নিয়ন্ত্রণ হয়। এবার মানুষ এমনি কেন করাবে? ওই জন্য সরকার থেকে একটা মানে গিফট অ্যামাউন্ট 3-4 হাজার টাকার জন্য কি অপারেশন করাতে যাবে? অনেকে করায়। নিজের বডি পার্টসে অপারেশন করাবে? ওহ, অনেকেই করায়। তা তোমার ফ্রেন্ডের আবার এসব কি? আমি জানি না, ও মনে হয় ওর অলরেডি 4টে বাচ্চা হয়ে আছে। 4টে কার্ড? ওর বয়স বেশি, মানে ওর 45 বছর বয়স। 45 বছর সিনিয়র 4টে আমাদের, বাচ্চা? হ্যাঁ আমাদের থেকে সিনিয়র। মানে যতই বয়স হোক 4টে বাচ্চা তো কি? 20 বছর বয়সে বিয়ে করেছে। আর যে বয়সে বিয়ে করুক, ওর বয়স যতই হোক, 20টা বাচ্চা, এই 4টে বাচ্চা কার হয়? ওর বউয়ের হয়, মানে নিলেই হয়, না হওয়ার কি আছে? বাঙালি? হ্যাঁ। বাঙালিদের আরে নিয়েছে, ওর ইচ্ছে হয়েছে, ও ভাল লাগে। ও তো মানে বলছিল ও 6টা চাই, ওর বউ মেরে তারপর করাতে পাঠিয়েছে ওকে। পাগলা নাকি? কি জানি খাবে কি করে কে জানে। যাই, ওর বউ ওই জন্য ওকে মেরে পাঠিয়েছে। বেশ করেছে। তা এবার গিয়ে ওখানে দেখছি যে ওই একটা লাকি ড্র চলছে, তো মানে যার নাম উঠবে 1 লাখ টাকা দেবে। তা এবার ওই জন্য আমিও নাম দিয়ে দিয়েছি, দেখার জন্য পাই কিনা। अच्छा, মানে যদি নাম তুমি ওঠে, সেই টাকা পেয়েছো? তো বেসিক্যালি এবার নাম যে দিয়ে দিয়েছি, এবার সেই নাম উঠেছে আমার। আমি দেখছি 1 লাখ টাকা হবে না, আমি ওই জন্য তখন ঘুরিয়ে নিলাম। তা 1 লাখ টাকা আমি পেয়ে গিয়েছি। बड़ा हरामी हो বেটা। এমনি পাওনি? লটারিতে পাওনি? না, বেসিক্যালি ওই যেটা 3-4 হাজার টাকা সেটা দিচ্ছে। এইটা একটা পলিটিক্যাল পার্টি, ওরা একটা ইয়ে করছিল, ওরা দিয়েছে।
আমি সেটা বলছি না, আমি বলছি তুমি 1 লাখ টাকা কি লটারিতে পেয়েছো নাকি? না আমি ওটা করিয়েছি, নাজবান্দি করিয়েছি, তাই ওই পলিটিক্যাল পার্টি থেকে ওরা একটা লাকি ড্র করে আমার নামটা উঠেছিল, ওরা দিয়েছে। তুমি নাজবান্দি করিয়েছো মানে? তোমার বোন করিয়েছে বললে তো। ওর জন্য গেছিলাম, কিন্তু ওই যে লাকি ড্রটা চলছিল 1 লাখ টাকা দেবে, অত টাকা বলে আমি ট্রাই মেরে দেখি। তো তুমি লটারি খেলতে পারতে, তুমি ওইটা কেন করাতে গেছো? আরে আমি তো জাস্ট এমনি নাম দিয়েছিলাম, আমার তো কোনোদিন সে নাম ওঠে নাকি কোনো কিছুতে, তা উঠে গিয়েছে, তা ওই আনন্দে আমি তা করে নি, জীবনে একটা পেয়েছি টাকা ফ্রিতে, ওই জন্য করে নিলাম। মানে তুমি ওইটা করিয়েছো? হ্যাঁ, আরে 1 লাখ টাকা কম টাকা নাকি? তুই দেখি দেখি মানে এটা কি? তুমি সব কি করিয়েছো? এখানে দেখবে মানে এটা কি, এতে কি আছে? অপারেশনটা কোথায় আছে জানি তো? আরে যেরকম যা আছে সেরকমই তাই আছে, আচ্ছা। শুধু একটা নালি কেটে দেয় আর কি, যাতে না হচ্ছে আমি দেখবো, মানে তুমি দেখবে মানে কি পাগল নাকি? তুমি দেখনি নাকি জীবন কি বেরোনোর সময় ইয়ার কি মারছে? আমাদের বেবি হয়েছে, আমাদের বেবি হয়েছে। তো আমরা তো ভেবেইছিলাম না যে আমরা চাইল্ড ফ্রি থাকবো, বুড়ো বয়সে বালটুল করে ভেবেছিলাম তো। ওটা কথার কথা, আমি তোমাকে বলেছি এসব নোংরা কাজ করে আসতে। এই নোংরা কাজ কেন, তো ভালো কাজ, এটা ভালো কাজ, দেশের কাজ করেছি আমি। এটা ভালো কাজ তখনই হতো যখন তুমি একটা বা দুটো বেবি হওয়ার পর করতে। আরে আমি একজন বিপ্লবীর মতো দেশের জন্য কাজ করেছি, যাতে দেশের জনসংখ্যা না বাড়ে। আমাদের বেবি হবে না? আমরা সেটা তো বেবি নেব না? আমরা তো প্ল্যান করেছিলাম যে আমরা চাইল্ড ফ্রি থাকবো নাকি। আমরা কথার কথা বলেছিলাম, এক্ষুনি দায়িত্ব নিতে আমরা রেডি নই বলে, টাইম নেই বলে। আমি কি করে জানবো তুমি এই সব ভাবছো? আরে এমনি সময় এক কথা বলবে, আবার অন্য সময় অন্য কথা বলে, যা ইচ্ছা করবে নাকি? কথা বলবে না। তুমি 1 লাখ টাকা পাওয়ার জন্য তুমি খুবই জানো, ভালো করে জানো যে আমরা ক্যাজুয়ালি এটা ডিসকাস করেছি। আচ্ছা, ক্যাজুয়ালি ডিসকাস করা আর সিরিয়াসলি ডিসকাস করা কি রকম হ্যাঁ, ব্যাপার? ডিফারেন্স আছে। ওটা আমরা এখন রেডি নই, কিন্তু আমি বলেছি আমরা টাইম আর নেব। কবে রেডি হবো? আমি বলেছিলাম মনে করো আমরা টাইম নেব, যদি আমার মনে হয় যে হ্যাঁ এখন আমরা রেডি আছি তাহলে নেব, আপাতত নেব না। আপাতত জন্য এই ডিসিশন। মানে আপাতত তুমি বলনি, তুমি আপাতত বলনি। আমি বলি তুমি আপাতত তুমি খোলো। কি করছো দেখো? দেখবো মানে আমার কি রূপ উঠেছে নাকি? তুমি সিরিয়াসলি বলছো কিনা? আমি দেখবো না, মিথ্যা কথা বলছো কিনা? আরে দেখে কিছু বোঝা যায় না, অপারেশন করে 2 ঘন্টা নেয় না, ছেড়ে দেয়। এবার 10-12 দিন পর জাস্ট যেতে হবে, ওরা একটা টেস্ট করে 10-12 দিন পর একটা টেস্ট করে দেখবে যে মানে শুক্রাণু বের হচ্ছে কিনা, ওটা জাস্ট একটা টেস্ট হবে। তুমি 1 লাখ টাকা পাওয়ার জন্য এই কাজটা করে আসতে পারলে? এটা 1 লাখ টাকা কি মুখ দেখে দেয় নাকি? 1 লাখ টাকা রোজগার করতে কত কষ্ট আছে জানো? 1 লাখ টাকার জন্য আমি বেবি নেব না? আরে নেবে না কেন, নিতে চাইলে, কিন্তু নেবে কেন? প্রথম কথা হচ্ছে নেওয়া তো অনেক চাপের, খরচা আছে। তোমার বাড়ির লোক আমার বাড়ির লোক সারাক্ষণ ঘ্যান ঘ্যান করে বেবি নিয়ে করে, আর আমি কি বলবো তাদের? আমি কি উত্তর দেবো তাদের? তুমি এতদিন তো যা যা বলেছো সেই সব বলবে, সেসব বলে সারা জীবন কাটাবো আমি? সেসব বলে দেখো ওদের কথা বলতে পারো, তুমি কি নিজে নিতে চাও? হ্যাঁ হ্যাঁ, তুমি জানো না এটা নতুন? এতদিন তো বলতে না আমি চাইল্ড ফ্রি থাকবো না, আমরা ঘুরে বেড়াবো। চাইল্ড স্যাক্রিফাইস করি না। তো কি তাহলে আমরা ঘুরে বেড়াবো যখন, আমরা সেই টাকাটা জমা করবো, একটা বাচ্চার পিছনে খরচা, তার ঘুরবো না দরকার পড়ে। ঘুরবো না? আমি বলেছিলাম আই এম নট রেডি। কি বলবো আমি, মানে তোমাকে ইরিটেশন হচ্ছে। আচ্ছা তুমি বাচ্চা নিতে চাও না আমি সেটা বলো। আমি এখন বাচ্চা নিতে চাইলে কার কাছে গিয়ে নেব? আমি কার কাছে গিয়ে নেব? অ্যাডপ্ট করে নেব, বাচ্চা পাওয়া করব। অ্যাডপশন কি কথা আমরা ভেবেছিলাম? আরে এখন কি করার আছে? তুমি এটা বলেছিলে বলে আমি তো। তোমার লোভের জন্য আমাদের বাচ্চা স্যাক্রিফাইস করতে হবে। তোমার লোভ লোভের কিসের? জন্য আমি কি করেছি এমন? তুমি 1 লাখ টাকা পাওয়ার জন্য করিয়ে এসছো। দেখো আমরা তো দুজন মিলে ডিসিশনটা নিয়েছিলাম, তুমি বলেছিলে বলেই তো আমি করেছি। করি এইভাবে সরাচ্ছ না একদম, জানো তুমি তো দেশ উদ্ধার করিয়ে দিচ্ছ বেবি না নিয়ে। তুমি কি আমার ঘাড়ের উপর উঠবে নাকি? নিচে নামো না। তুমি ওয়াইজ ডিসিশন নিয়েছো, কিন্তু পালিশটা তো ফাটিয়ে দেবে আমার। তুমি লোভের জন্য করেছো, আর ওটা তুমি গ্লোরিফাই করছো এইভাবে। আরে লোভ না, আমি দেশের জন্য একটা কাজ করেছি যে মানে নিজে আমাকে খুলে দেখাও, এক্ষুনি বলে দিলাম। পাগলামি করছো নাকি? নোকটা তো ভেঙে দিয়েছো, তারপর আবার নোক থেকে কি আরে করছে? আমি দেশের জন্য একটা কাজ করছি, তুমি সেটার কোনো বিয়ে নেই। কেউ করে না। তোমার বাবা যদি আজ করতো তাহলে আমার জীবনটা বেঁচে যেত। কি আমার বাবা যদি করতো তাহলে তোমার জীবন বেঁচে যেত? মানে আমি হতাম না তখন? তোমার সেই জন্যই আমার জন্ম তার মানে তুমি কোয়েশ্চেন মার্ক করছো? আরে কোশ্চেন মার্ক কেন করছি? তোমার বাবাই তো বলেছে তুমি তার মেয়ে, আমি আবার কোশ্চেন মার্ক কেন করব? আমি বলছি যদি মানে তোমার সাথে বিয়ে না হতো তাহলে আমার এত ঝগড়াঝাটি করতে হতো না। মুখে এক কথা বলছো, মনে এক কথা। মুখে বলছো যে না নেবো না, আর মনের মধ্যে বলছো যে না। আমি আমাকে বলছে তো আস্তে একটা ঝানু মাল ঝেনে দিতে বলে দিলাম। ভালো দেখে বলিবালি বউ পেয়েছো তো ওই জন্য। বলিবালি? হ্যাঁ ওই জন্য উদ্ধার হয়ে গেছে, জীবন উদ্ধার হয়ে গেছে। নাহলে আস্তে একটা কুচুটে হারামজাদি মাল। তুমি সামনে তো তাই তো পেয়েছি। এই কোন আজকে বলে দিলাম তুমি ওই 1 লাখ টাকা চেকটা ফেরত দিয়ে বলো আমার যা ছিল আমি সেরকম করে দিই। আরে কি ছেলেটিকে আবার নতুন করে লাগিয়ে দেবে? হ্যাঁ
যেভাবে ওটা করেছে করা যায় না, খুব মানে 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 করা যায় কিন্তু এত পার্সেন্টেজ কম, মানে 1% সাকসেসফুল হয় না। আমি 1% নেব। নার্স বন্দি করিয়ে এসছো, এবার নার্স খুলিয়ে আসো। আরে পাগলামি করছো। আচ্ছা শোনো, আমি আমরা একটা 1% অ্যাডপ্ট করে নেবো, আমরা না, একটা অ্যাডপ্ট করে নেবো। না যদি বেবি কারোর কোনো প্রবলেম থাকতো তোমার বা আমার, দেন উই ক্যান গো ফর ইট। আরে আমরা বলছি তো একটা অ্যাডপ্ট করে নেবো, অসুবিধা কি তুমি আছে? খুলিয়ে আসো, তুমি খুলিয়ে আসো। আমি পারবো না, এই বারবার এই সমস্ত অপারেশন করা যায় না, এগুলো লাইফ রিস্ক থাকে, যখন তখন টপকে যেতে পারে। अच्छा তুমি ওটা নিয়ে সারা জীবন একাই থাকবে। দেখো আমরা একটা অ্যাডপ্ট করবো। না, কোনো adoption-এ আমি শোনো যাবো শোনো, না। আমি তোমার আমার কথা একটা ভেবেছি, নিজের- আমি এটা তোমার জন্যই ভেবেছি। একটা মানুষের কি ultimately একটা বাচ্চা থাকা তো জরুরি। সে একটা ছোট বাচ্চাকে সেটাই তো আমি মানুষ বলছি করবে, তো। হাতে ছোট থেকে তাকে দেখবে, সেই আরে টাইমটা একটা তোমার বাচ্চাই কি সবই তো। সব, একটা বাচ্চাই কি সব, বাচ্চাদের মধ্যে কি শুধু বাচ্চাই সব? তুমি কেন এই পাগলামিটা করছো? আমি সারা আমরা জীবন তোমার মুখ দেখতে দেখতে বড় হয়ে যাবো। বিভিন্ন রকম ভাবে গেটআপ নিয়ে আসবো। নিজেকে রণবীর সিং ভাবাটা বন্ধ করো। তুমি চেকটা আমি ছিঁড়ে দেবো এক্ষুনি। তুই তুমি কি যদি না পাগল? এত কষ্ট করে করেছি। তুমি ওটা খুলিয়ে আসবে। আরে তাহলে তো আমার ডাবল টাকা দিতে হবে ওদের। আমি দেবো। তুমি দেবে আগে না, আমার শ্বশুর মশাই থেকে নিয়ে আসো। আরে এগুলো দিয়ে হবে না, তুমি এগুলো না, এগুলো দিয়ে হবে না, তোমার বাবা থেকে নিয়ে এসো তাহলে। আরে এখন সোনার অনেক দাম। আরে তুমি এগুলো নাও। দিয়ে হবে না, এগুলো কত? আমার বাচ্চা চাই, আমার বাচ্চা। এগুলো দিয়ে হবে না, ওটা তো খোলেই না, ওটা খুলে ট্রাই করে কি হবে? ঠিক আছে, কাটিয়ে নেবো আমি। আরে এগুলো তো আমার হবে না, এক্ষুনি এগুলো তো চাই। হবে না। আমার এক্ষুনি চাই, বুঝেছো? আচ্ছা শোনো, এগুলো করো না, এগুলো করো না, কি আমার পাগলামি এটা খোলো, করছো? আমার এটা খোলো, আমার এটা খোলো। খুলবে। আচ্ছা ঠিক আছে, আমি আমি ছিঁড়ে দেবো। দেখছি না, দেখি ছিল না, ছিল না, আমি না, দেখছি, তুমি আমি দেখছি, আমি তোমার একটা কথা বলি শোনো, কোনো কথা শুনবো না, আমি এক্ষুনি তোমার তুমি যাও। আমি তোমার একটা কথা বলি শোনো। আমার বেবি চাই, আমার বেবি চাই। আচ্ছা আমি তো বলছি, আজকেই বেবি চাই আমার। আমি রেডি। আমার কথাটা শোনো, পাগলামি করো না, এটা আমি বলছি তো, আমি একটা অ্যাডপ্ট করে নেবো 10 বছরের বাচ্চা। আমি জাস্ট এই জন্যই করেছি যে যদি আমি একটা 10 বছরের বাচ্চা অ্যাডপ্ট করে নিই, একটা বাচ্চা বড় করা কি খরচার ব্যাপার আছে না? 10 বছরে তুমি খরচা বাঁচিয়ে নিতে পারবে। মানে তুমি 10 বছরের বাচ্চা খরচা বাঁচাবে বলে তুমি তুমি জানো কি খরচাটা বাচ্চাকে 10 বছর মানুষ করা? মানে একটা বড় বাচ্চা পেয়ে গেলে তাকে তোমাকে বাবা মাও বলে ডাকলো, আর হচ্ছে কাজও হয়ে গেল, মানে অনেক কষ্ট গো। তোমার কথাই জাস্ট আমি ভেবেছি, আমি তো জানো তোমার কত ভালোবাসি। একবার বলছো তুমি দেশ উদ্ধার করেছো, আরেকবার বলছো তুমি আরে আমার তোমাকে উদ্ধার করে আমি দেশ উদ্ধার করছি, মানে আগে আমি বউয়ের কথা ভেবেছি। কোন টিপে বুঝতে পারছি না। পাগলামি করছো কেন? এখানে কেন নজর তোমার? তুমি আমার কথা ভেবে আরে তুমি একটা জিনিস দেখো, একটা বাচ্চা, আমার কিছু একটা বলা না, বাচ্চা আমার কিছু খাওয়ার বুঝতে সময় পারছি মায়ের না। কত কষ্ট হয় 10 মাস ধরে, তোমাকে বলেছি আমার কষ্ট আবার কথা সেই ভাবতে। সেই 10 মাসের সময় আবার আমার কত খরচা, তোমাকে আমি বলেছি তারপর আমার ধরো কথা ভাবতে। হসপিটালের খরচা আছে, তারপর ধরো সেটা বড় করতে তার স্কুল টুল 10 বছর ধরে, তুমি ভাবতে পারছো না কতটা টাকা বেঁচে তুমি গিয়েছে। বলতে পারতে যে আমি আমার ছেলে মেয়ের কোনো দায়িত্ব নেব না, বলতে পারতে আমি সবকিছু করে নিতাম। তুমি কি করতে? আমি তো যে সব খরচার হিসাব দিচ্ছ ওগুলো আমি করতাম। তাহলে আমাকে তোমার দাও বাচ্চাতে- টাকাগুলো, আমি তোমায় দিচ্ছি, 10 বছরের তো বাচ্চা দিচ্ছি, টাকাগুলো দাও। মানে তুমি ওই অপারেশন করে আসবে তাহলে বাচ্চা না, আমি আমার বাচ্চার খরচের 10 বছরের টাকা তোমাকে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? লোক মানুষের কত যার লোভ, জন্য কত লোভ। চুরি করি সেই বলে চোর। আমি তো তোমার যাতে সমস্যা না হয় সেই জন্য তো আমি করলাম, যে তোমার কষ্ট হবে, এত একটা বাচ্চা বড় করা, আমি রাত রাত এমনি- জাগতে হয়। জানো আমার বন্ধুদের দেখি রাত রাত জেগে থাকে বাবা মা, আমিও তো জাগতে পারি না। তো তোমাকে কে বলেছিল জাগ দে? আমি তো রাত জাগি, আমার তো রাত জাগার অভ্যাস আছে। আরে তুমি যদি এখন পেঁচা হও, কিন্তু আমাকে তো পেঁচা মানে? মানে তুমি যদি এখন দেখো রাত জেগে জেগে তোমার চোখে ডার্ক সার্কেল হয়ে গেছে, আর কত রাত জাগবে? এটা ডার্ক সার্কেল, এটা কাজল, এটা কাজল লাইনার, এটা ডার্ক সার্কেল না। আরে ডার্ক সার্কেলের মতো লাগবে, রাত জেগে জেগে তোমার আজ এই অবস্থা, তুমি আর কত রাত জাগবে? আচ্ছা ঠিক আছে, তোমায় 10,000 টাকা দেবো, 1 লাখের মধ্যে তোমায় 10,000 টাকা দেবো। সবাই তো আমাকেই ব্লেম করবে। আরে কেন? আমি চেকটা জেরক্স করে রাখবো, আমি দেখিয়ে দেবো যে আমি ল্যামিনেশন করে রাখি যে আমি বাচ্চা নিয়ে দেশ উদ্ধার করিয়েছি, বউকে রাত জাগতে দিয়ে চেকটা উদ্ধার তো করেছি। ভাঙালে ব্যাংক এই যে নিয়ে আমার নেবে, তো ওটা জেরক্সটা তুমি, আমি কালার প্রিন্ট করে রাখবো। কতটা মানুষ অসভ্য 10 বছরের হতে টাকা পারে। বাঁচিয়ে আরেকটা ব্যাপার দেখো, টাকা নিয়ে তুমি যাও, স্বর্গে যাও। আর তুমি না, দেখো তুমি তো কন্ডমের স্বর্গে- পিছনে প্রচুর খরচা হয়, এটা করালে আর কন্ডমের কোনো খরচা হয় না, যেখানে ইচ্ছা যাকে ইচ্ছা করো, কারোর কোনো বাচ্চার দায়িত্ব মানে নিতে হয় না। যেখানে ইচ্ছে যাকে ইচ্ছে করো, মানে পুকুরে নাকি গো যেখানে ইচ্ছে যাকে ইচ্ছে করবে? আরে না না, আমি সেটা বলি না, আমি বলছি যে মানে কন্ডমের অনেক খরচা থাকে, তুমি জানো তো, এবার ওই খরচাটাও পুরো বেঁচে যায়। তো করতে না, করতে না। না করে কি করে থাকবে, করতে তো হয়। ও কেউ চাই আবার কোনো কারোর দায়িত্ব নেবে না। দায়িত্ব কেমন? মানে এমনি টাকা এমনি রোজগার করে আনলাম, তুমি কোথায় আমার মাথায় উঠিয়ে নাচবে? আজ আমি মাথা উঠে এটা মাথায় কেন উঠেছ? তোকে নিয়ে তো আমি মাথা উঠাবো। আচ্ছা তোমায় তো বলছি 10,000 টাকা দেবো, তুমি ঝগড়া করছো কেন? ঝগড়ার জন্য, তোমার জন্যই তো আমি করেছি, যাতে তোমার আমাকে অসুবিধা না হয়। 10,000 টাকা দেবে তুমি, আরে- আমি কি করবো 10,000 টাকা নিয়ে? একটা বেবি কিনে আনবো?
কি করবে? সেটা তো আমি তোমায় এনে দেবো বলছি তো, ওটা তো আমি তোমাকে এনে দেবো বলছি তো। কি করে এনে দেবে? আরে 10 বছরের একটা বাচ্চা এনে দেবো বলছি তো, তো মারপিট করছো কেন? আরে ওটা জামা না, ওটা জামা না, ওটা রেডি জামা না, রেডিমেড বাচ্চা এনে দিবি, রেডিমেড জামার মতো। আরে তোমার জন্য, তোমার কথা ভেবে করলাম, আর তুমি এখন আমার সাথে মারপিট করছো। তুমি তাহলে বলেছিলে কেন যে তোমার বাচ্চা লাগবে না? আমার বাচ্চা লাগবে, কি করবে তার জন্য? আরে তো তুমি কি যদি পাগলা হয়, তুমি এক এক সময় এক এক কথা বলবে। ভাবে না তুমি আমাকে ফোন করোনি কেন? আমার ফোন থেকে মরে গেছিল আমার ফোনটা, আমার ফোন ছিল না। এইরকম একটা ডিসিশন নেওয়ার আগে মনে হয় না এটা একটা ইম্পর্টেন্ট ডিসিশন? একটা ফোন করি বউকে, ভাঙবো মাথার মধ্যে। আরে ব্যাপারটা হচ্ছে যে এই ছোটখাটো ব্যাপারের জন্য ফোন করবো, এটা তো তখন ছোটখাটো ব্যাপার। আরে না মানে আমি তো জানি যে আমরা দুজন ঠিক করেছিলাম যে বাচ্চা নেবো না, তো আমি তো সেই জন্যই জাস্ট এরকম করেছি। আর ব্যাপারটা হচ্ছে সেই সময় যখন আমার নামটা উঠলো না, আমি জীবনে লটারি পাইনি, কাটিও নি, তো আমি বললাম প্রথমে যাই হোক ওই পেয়েছি, এই উত্তেজনায় আমি লটারি জিতবে বলে তুমি নিজের বাচ্চা স্যাক্রিফাইস করে এলে। আরে এনে দেবো বলছি তো, তোমার সাথে এনে দেবো বলছি তো। আরে তুমি বলেছিলে তোমারই জন্য, তো আমি তো তোমার জন্যই তো করেছি, বলো এরকম করছো কেন? আমার না জীবনে এখন বলছি, কোনোদিন বলি না তোমার জীবনে সবথেকে বড় ভুল তোমাকে বিয়ে করে, জানো? তোমাকে বিয়ে করতাম না, আমার জীবনে আজকে এই দিনটা আছে। আচ্ছা তুমি পুরো টাকাটা নিয়ে নাও। তুমি আমি টাকা নিয়ে কি করব? আমি টাকা নিয়ে কি করব? টাকাটাও দিয়ে ফুচকা দিচ্ছি, খাবো, ওটা আমার সারা জীবনে ফুচকা খাবো টাকা। তোমাকে আমি টাকাও দিচ্ছি, তোমাকে আমি বাচ্চাও এনে দেবো, কোনো চিন্তা করো না। তো রেডিমেড বাচ্চা, রেডিমেড আমার বাচ্চা। যদি ইচ্ছে করে আমি অন্য কারোর কাছে গিয়ে বাচ্চা নিয়ে আসবো। অসভ্য ছেলে, তোর রেডিমেড বাচ্চা আমার চাই না, তুমি নাও তোমার রেডিমেড বাচ্চা। পাগলা নাকি তুমি? আরে রাগ করছো কেন? আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করছি, আমি দেখছি মানে ওদের বইটা যে রিভার্সাল করা যায়, মানে 1% রেট সাকসেস হওয়ার। আমি কাটি দিয়ে কেটে দেবো, তাহলে 100% চান্স থাকবে। আমাকে না বলে আমি কাটি আচ্ছা দিয়ে ঠিক আছে, দেবো। আমি আরেকবার ডাক্তারের সাথে কথা বলছি, কিন্তু এক্ষুনি। খুব কম রেট আমি জানি। 1 কেন 0.00001% হলেও তা তুই ঠিক আছে, চলো আগে বিয়েটা খেয়ে আসি, বিয়ে বাড়ি খাওয়াটা মিস হয়ে যাবে। তোর মাথায় গুলি মার, বিয়ে বাড়ি আমার 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 জিনিসপত্র বিয়ে বাড়ি সব তুলে দেবো, সব তুলে দেবো। কিনতে পয়সা লাগে, ও খরচা হয়ে যাচ্ছে আমার, টাকা খরচা বাঁচাতে আমি এটা করেছি, তুমি আমার টাকাটাও দিচ্ছ। তুই ওই নিয়ে এবার বিয়ে যে বাড়ি খেতে যাবি? পার্টির লোক তোমার কেলাবে, এই যে টাকাটা নিয়েছি, এবার যদি আমি আবার রিভার্সাল করাই, তুই ওই নিয়ে বিয়ে বাড়ি গেলতে যাবি? আরে হ্যাঁ, আমি তো ওটা তো জাঙ্গিয়ার মধ্যে রাখবো। আরে কি হয়েছে? কিচ্ছু হয় না, ভালো লাগছে না, বলছি আমি করে দেবো, কি করছো? ভালো লাগছে না, তুমি আমার লাইফটা বরবাদ করে আরে দিলে। ইয়ার্কি মারছি, প্র্যাঙ্ক করছি, প্র্যাঙ্ক করছি, এটা আমার একটা পেমেন্ট দিচ্ছে, এটা পেমেন্ট দিচ্ছে, এটা আমি দেখো, তোমাকে আমি একদম ভরসা করি না। আরে এটা কোনো আমি পার্টি করে দিচ্ছে, দিবো। সেটা কোনো পার্টি আমি দিচ্ছে, করে কে দিবো। কে চেকটা দিচ্ছে আমার? কে? আমি কি সবার নাম চিনি? আরে এটা আচ্ছা। বিজনেসের একটা চেক। তাহলে একে ফোন করো, পাগল নাকি? যার নাম লিখে তাকে ফোন করবে। আমি কি করে জানবো আচ্ছা তোমার এটা কিছু? এটা এটা কোনো হসপিটালের স্ট্যাম্প মারা আছে, কোনো হসপিটালের নাম আছে? আমি জানি না হসপিটালে স্ট্যাম্প মারা আছে, কিন্তু তুমি আমাকে ফোন করবে। তুমি এই যার নাম লেখা আছে তাকে ফোন করবে। আরে আচ্ছা আমি করছি, ভিডিওটা শেষ করে নি, তারপর করছি। কি না, পাগলামি? তুমি ভিডিও শেষ করবে না, কোনো ভিডিও শেষ করবে না। আমি আজকে তোমার ভিডিও ভাঙবো। এই পাগলামি করো না। তুমি আগে আরে আমি বলছি তো, আমি ইয়ার্কি মারছি, বলছি তুমি কি পাগলামি করছো? যদি তুমি ফোন না করে, আমি আচ্ছা, তোমার ফোন ভাঙবো না। এইগুলো আমি নিয়ে নেবো। সারাক্ষণ তো বই যে টাকা পয়সা যা যা দিচ্ছিলে ওগুলো দাও। ছাপারে আমার জিনিস আমার দাও। যা যা দিচ্ছিলে ওগুলো দাও আমাকে। আমার জিনিস আমাকে দেবে, কিন্তু তোমার মাথা ভেঙে আরে দেবো। তুমি তো বলেছিলে না করালে দেবে, তুমি তো বলেছিলে না করালে দেবে, আমি তো করাইনি। এবার টাকাটা দাও, বইগুলো দাও। তোমার ভালো লাগছে না আমার, কিন্তু বলে দিলাম আচ্ছা, সবসময় অসভ্যতা করে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কি ধরনের ভিডিওস তোমরা দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানিও। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটায় লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সি ইউ এন্ড টাটা।